আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাফিক ডিজাইন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো সাথে আছে আমি আশিকুর রহমান আরভিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো ফার্স্ট হলো আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তো এবার ফার্স্ট আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে নিউ ক্রিয়েটে ক্লিক করলে হবে, অথবা যারা ওল্ড ভার্সন ইউজ করেন তার ফাইল থেকে নিউ ক্লিক করে দেন। এরপর হলো আমরা এখান থেকে ফাইল সেটআপ দিতে পারি। চলে যাব মোর সেটিং এ। যারা ওল্ড ভার্সন ইউজ করেন তাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। তো ফার্স্ট আছে নেম। তো চাইলে আপনি নেমটা রিনেম করতে পারেন, যে কোনো নেম দিয়ে রাখতে পারেন। তো আমি সোশ্যাল লিখে রাখলাম। এরপর চলো নাম্বার অফ আর্টবোর্ড, আমরা আর্টবোর্ড একটাই রাখবো। এরপর এখানে কাস্টম দেখেন, এখানে একটা সাইজ যেটা এটা কাস্টম দেওয়া আছে। এরপর চলো ফার্স্ট হচ্ছিল এখানে দেখবেন ইউনাইট থেকে আপনি পিক্সেল সিলেক্ট করে নেবেন, যেটাই সিলেক্ট করে থাক ফার্স্ট পিক্সেলটা সিলেক্ট করবেন। এরপর চলো এখানে সাইজগুলো দিবেন। এখানে সাইজ হবে 1080 বাই 1080। তো 1080 বাই 1080 পিক্সেলে। অবশ্যই এখান থেকে পিক্সেল লেখা আছে, কারণ এখানে আমি পিক্সেলটা সিলেক্ট করছি। এরপর হচ্ছে ব্লিড, এখানে কোনো ব্লিড ইউজ করা হবে না, কারণ এটা প্রিন্টেড ডিজাইন হবে না, এই জন্য এখানে এভাবেই থাকবে। এরপর হচ্ছে অ্যাডভান্স মোড, যদি আপনাদের হাইড করা থাকে এটা শো করবেন। এরপর কালার মোড অবশ্যই এখানে RGB দিয়ে রাখবেন, এবং রাস্টার ইফেক্ট এটা কোয়ালিটি যত হাই দিবেন ডিজাইন কোয়ালিটি তত ভালো হবে। এবার ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমার আর্টবোর্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরপর ফার্স্ট হলো টুলস বার থেকে চলে যাব এখান থেকে রেক্টেঙ্গেল টুলে, আর্টবোর্ডের উপর একটা ক্লিক করব। এখন আমার আর্টবোর্ডের সমান একটা শেপ ক্রিয়েট করব। তো এখানে লিখবো আমি 1080। তো 1080 বাই 1080 এটা হচ্ছে আমার আর্টবোর্ডের সাইজ। এবার ওকে, তাহলে আমার শেপ আর্টবোর্ড সমান হলো। এরপর হলো এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিতে পারেন, যাদের এখানে শো না করে উইন্ডো থেকে অ্যালাইনে চেক মার্ক করে দিবেন, তাহলে অ্যালাইনটা পেয়ে যাবেন। এটাকে সিলেক্ট করবেন, ফার্স্ট এই শেপটাকে সিলেক্ট করে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিবেন, তাহলে এটা ফিক্সড পজিশনে বসে যাবে। এরপর চলে এই শেপটাকে সিলেক্ট করে এটার স্ট্রোক কালার যেটা আছে এটা আমি নান করে দিব, এবং এটাকে আবার সিলেক্ট করে চলে যাব অবজেক্টে। আমরা একটা শেপ এরিয়া নেব, তার জন্য এটাকে সিলেক্ট করে এবার আমরা একটা শেপ এরিয়া নিব, তার জন্য ফার্স্ট এটাকে সিলেক্ট করবেন, চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাবেন পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখন দেখেন এইখানে আপনি অফসেট পাথ কত দিবেন, এখানে যদি প্রিভিউ না করা থাকে ফার্স্ট প্রিভিউ করবেন। এবার এইখানে যদি কমান্ড বাড়ান লিখে দেন তাহলে এটা কম বেশি হবে। যদি এটা প্লাসে থাকে, ধরেন আমি 40 দিলাম, তাহলে কিন্তু এটা বাইরে সাইড দেখেন আউটপুট থেকে বাইরে চলে গেল, তো এটা আমরা মাইনাস করে দিব। তো -14 রেখে দিলাম। এখন এইখানে যে মাইনাসটা করবেন এটা ডিজাইনের উপরে বেশি ডিপেন্ডেন্ট, মানে ডিজাইনের লেখা যদি বেশি হয় তাহলে এটা কম বেশি হতে পারে, স্বাভাবিক। এটা ফিক্সড কোনো সাইজ নয়। এবার ওকে, তাহলে এইখানে একটা এরিয়া চলে আসছে, মাঝখানে আরেকটা শেপ ক্রিয়েট হলো। তো এটাকে মাউস রাইট ক্লিক করে এখান থেকে মেক গাইড করে দেব, মেক গাইড। তারপর এটা দেখেন লক হয়ে গেছে, এটা মুভমেন্ট করবে না। তো নিচের যে শেপটা আছে এটা সরে আসছে একটু, অ্যালাইনটা ঠিক করে দিই। তো এটা যদি কালারটা আমি চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে ব্ল্যাক দিলাম, তাহলে দেখেন নিচে আমার একটা শেপ ক্রিয়েট আছে। এরপর আবার চলে যাবো টুলস বারে শেপ ক্রিয়েট করার জন্য, এখান থেকে রেক্টেঙ্গেল টুলস। এইটার যে মিডল পয়েন্টের আছে তার উপরে থেকে একটু উপরে থেকে আমি একটা শেপ ক্রিয়েট করবো। এখান থেকে ক্লিক করে বরাবর একটা শেপ ক্রিয়েট করে দিলাম একদম নিচ পর্যন্ত। এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। এরপর এই কর্নারটা আমরা ডিলিট করে দিব, অর্থাৎ আমাদের এটা ত্রিভুজের মতো হলে বেটার হবে আমাদের ডিজাইনের জন্য। এখন এটাকে সিলেক্ট করবেন, চলে যাবেন টুলস বারে, এখান থেকে পেন টুলের নিচে দেখেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা সিলেক্ট করবেন। এই টুলসের কাজ হলো কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা, যেমন এইগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। এবার যে অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা ক্লিক করবেন সেটা ডিলিট হয়ে যাবে, তো এটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম, তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেল। আবার সেম ভাবে চলে যাবো রেক্টেঙ্গেল টুলে। এবার এই কর্নার থেকে আমি একটা মিডল পয়েন্ট থেকে একটা রেক্টেঙ্গেল টেনে দেবো, লাইক এইখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে দিই। এবার এইটাকে আমি একটু ডাউন করে দেব। এবার এইখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা আমরা সেম ভাবে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ডিলিট করে দেব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে দেখেন আমার ডিজাইনের শেপ কিন্তু ইজিলি করতে পারলাম। এবার এটাকে সিলেক্ট করে এটার কালারটা আমি চেঞ্জ করে দিব, লাইক একটু ডিপ কালার করে দেব এরকমটা। তারপরে না যে কোনো কালার দিয়ে রাখতে পারেন। এরপর নিচের যে শেপটা আছে এটা সিলেক্ট করে এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দেন, তাহলে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। এরপর এইখানে দেখেন গ্রেডিয়েন্টের একটা অপশন আছে, এখানে দেন, যাওয়ার পর রেডিয়াল গ্রেডিয়েন্ট। আপনাদের
যারা ওল্ড ভার্সন ইউজ করেন তাদের এরকম বক্স থাকবে না, হয়তো লেখা থাকবে এখানে রেডিয়াস গ্রেডিয়েন্ট, তো এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আলোটা লাইটটা মাঝখানে চলে আসবে। এরপর হচ্ছে দুই পাশের দুইটা কর্নার দুইটা কালার দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারেন। তো হোয়াইট কালারের ডাবল ক্লিক করে একদম পিওর রেড যেটা আছে সিলেক্ট করে দেব, এবং ব্ল্যাকে ডাবল ক্লিক এখান থেকে রেডটা সিলেক্ট করে দিব, তাহলে দুটো একই কালার হয়ে গেল। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবো উপরের যে অপশনটা আছে কালার, এই কালার অপশন চলে যাবো, এবং রেডের যে RGB যে আর আছে এটা আমি যদি কমিয়ে দিই তাহলে দেখবেন যে একটু ডার্ক হবে, লাইক এরকমটা রেখে দিলাম, এরকমটা। এবার আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অনলি জি প্রেস করব, তাহলে গ্রেডিয়েন্ট স্লাইডারটা বের হবে। এবার এটা ক্লিক করে ধরে যে কোনো জায়গায় মুভমেন্ট করাতে পারবেন, তো এটাকে আমি বড় করে দেব। এই কর্নারে কর্নারে মাউসের কার্সর চেঞ্জ হবে, তো এই কার্সর আসার পর ক্লিক করে ধরে টানলে এটা বড় হবে। তো বড় করে দেওয়ার পর তো ধরেন আমি এটাকে এই সাইডে এইখানে বসিয়ে দিই, লাইক এখানে বসিয়ে দিলাম, ওকে। এরপর হচ্ছে হলো এই ডিজাইনের মধ্যে আমি কি কি টেক্সট লিখবো, এখানে টেক্সট গুলো লেখা আছে। তো আমরা ধরেন এখানে একবার ফটোর জন্য একটা শেপ ক্রিয়েট করব, তো টুলস বার থেকে এখান থেকে ইলিপস নিলাম, এখানে একটা শিফট অল্টারে ইলিপস নিয়ে নিলাম, এটার কালার আমি চেঞ্জ করে দিই, আর একটু বড় করে উপরে উঠিয়ে দিই। এই শেপের মধ্যে হচ্ছে হলো আমরা আমাদের ফটো যেটা আছে সেটা বসাবো, তো এটা শিফট অল্টার আরেকটু ছোট করে দিই, লাইক এরকম। এবার এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে রাখলাম, পরবর্তীতে আমরা কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করব। তো এবার আমাদের ইমেজটা নিয়ে আসি, তো ইমেজ যেখানে থাকে ক্লিক করে ধরে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে নিয়ে এখানে ছেড়ে দিলে ইমেজটা ওপেন হয়ে যাবে। ইমেজটা ছোট থাকলে একটু বড় করে নেবেন। এরপর হচ্ছে হলো আমাদের এটা যেহেতু ক্লিপিং মার্কস করব, সেক্ষেত্রে আমার শেপটাকে উপরে উঠিয়ে নিতে হবে, তো শেপটা সিলেক্ট করেন, মাউসের রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করে দেন, তাহলে উপরে চলে আসবে। এবার পিকচারটা বসান, শেপ এবং শিফট প্রেস করে পিকচারটা মানে শেপ অনলি শেপ এবং পিকচারটা সিলেক্ট করবেন, মাউসের রাইট ক্লিক করবেন, মেক ক্লিপিং মার্কস, তাহলে দেখেন এটা মাস্কিং হয়ে গেল। এবার আমরা একটা শেপ কপি করে রেখেছিলাম কন্ট্রোল সি দিয়ে, এবার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এফ দেই তাহলে দেখেন সেটা কিন্তু আবার এখানে সেম পজিশনে বসে গেছে। তো এবার এটার ফিল কালারটা বন্ধ করে দিব, এবং স্ট্রোকে আমি হোয়াইট কালার দিব, এবং স্ট্রোকের ভ্যালুটা আমি বাড়িয়ে দেব, লাইক 20 পিটি দিলাম, এবং এটার অপাসিটি দেখেন এখানে একটা অপাসিটি লেখা অপশন আছে, তো অপাসিটি আমি 50 করে দিব। তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর মতো এখানে একটা ডিজাইন হয়ে গেল। এরপর আমাদের টেক্সট গুলো লিখতে হবে, তো আমরা টেক্সট এখানে লিখে রেখেছি, তো ফার্স্ট ক্রিয়েটিভটা সিলেক্ট করে কন্ট্রোল সি, এবার টুলস বার থেকে এখান থেকে টাইপ টুল, আর্টবোর্ডের উপর একটা ক্লিক করে কন্ট্রোল ভি, এটা শিফটে অবশ্যই বড় করবেন শিফটে, তো এটার ফন্ট আমি চেঞ্জ করে দেবো, তো এখান থেকে তো ব্ল্যাক টু ব্ল্যাক যে ফন্টটা আছে এই ফন্টটা আমি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই ফন্টটা আমি ইউজ করব। এটার কালার আমি চেঞ্জ করে দেব, ওকে। তো এটা একদম উপর পজিশনে বসিয়ে দেব। দেখেন আমরা যে এরিয়াটা নিচ্ছি এই এরিয়ার বাইরে যেন কোনো টেক্সট না যায়, এটা আমাদের সেফটি এরিয়া, এটা আপনাকে মনে রাখতে হবে। এরপর আবার চলে যাব এখানে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করব, একে আর্টবোর্ডের উপর ক্লিক করে কন্ট্রোল ভি, এরপর এটাকে আমি বড় করে দেই, এবং এইটার ফন্ট আমরা চেঞ্জ করে দেবো, এটা একটা প্রফেশনাল পপিনেস ফন্টটা ব্যবহার করব, পপিনেসের যে সেমি বোল্ড অথবা পপিনেস বোল্ড যে ফন্টটা সেটা সিলেক্ট করে দিলাম। এবার সবগুলো ক্যারেক্টার আমি বড় হাতের করে দেবো, তার জন্য এটা সিলেক্ট করে টাইপ থেকে চেঞ্জ কেস, এখান থেকে আপার কেস, তাহলে সবগুলো বড় হাতের হয়ে গেল। এরপর এটাকে আমি ভেঙে দেব, তো ডিজিটাল মার্কেটিং এক্সপার্টটা আমি নিচে নামিয়ে দিই, এখান থেকে ব্যাক স্পেস ইন্টারপ্রেস করে দিলাম, তাহলে এখান থেকে ভেঙে গেল। এটার কালার করে দিব আমি হোয়াইট কালার। তো এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং বা যে কোনো কিছু লিখে রাখতে পারেন, তো এটা লেখা একটু, তো আমি এখানে ডিজিটালটা কেটে দিই, অনলি মার্কেটিং এক্সপার্ট, শিফট অল্টার এটা বড় করে দিই, এটা করে রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনাদের ডিজাইন অনুসারে লিখতে পারবেন। তো এবার দেখেন এই ক্যারেক্টার থেকে এটার লাইনের স্পেস অনেকটা রয়ে গেছে, তো এটা কিভাবে কমাবেন বাড়াবেন, এখানে দেখেন লাইনের স্পেসের একটা অপশন আছে, যদি এটা কমান বাড়ান তাহলে ভ্যালু এটা কমবে বাড়বে, তো আমি সাইড করে দিলাম। তো দেখেন এটা কমে গেল এবং পারফেক্টলি কিন্তু এগুলো বসে গেছে।
এবার হচ্ছে হলো আরেকটু স্পেস আমি করে দিই, এখানে 60 আছে, এখানে আমি 70 করে দিই। ওকে, তো স্পেসটা বসে গেল। এবার আবার চলে যাব এখান থেকে, আমার এইটুকু লেখা আমি কপি করে নিয়ে আসবো একটা কোয়ার্ডস। এবার টুলস বার থেকে টাইপ টুল আর বোর্ডের উপর একটা ক্লিক, কন্ট্রোল ভি, তাহলে বসে গেল। এবার এটা ধরেন আমি এখান থেকে ভেঙে দিলাম। এখন দেখেন এটার স্পেস কিন্তু অনেকটা আগেরটার মতোই বেশি হয়ে গেছে। তো এটা সিলেক্ট করে এটার ফিক্সড করে নেবেন, এখানে অটো অপশন আছে, অটোতে ক্লিক করে দেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। শিফটে টেক্সটটা বড় করে দেই এবং এটার কালার আমি হোয়াইট কালার করে দেব। এবং এটা বেশি পরিমাণ বোল্ড আছে, তো এটার বোল্ড অপশন থেকে আমি এটা রেগুলার করে দিলাম, তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি এটা সুন্দর হয়ে গেল। এবার শিফট প্রেস করে একাধিক শেপ সিলেক্ট করে বা যে কোনো কিছু সিলেক্ট করে, তো এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এই টেক্সট, শিফট প্রেস করে এই টেক্সট। এখন শিফট প্রেস করে কর্নার থেকে আরেকটু বড় করে দেব, লাইক এরকম একটু বড় করে দিলাম যাতে এটা আমার চোখে পড়ে। এবার সবগুলো এই সাইডে অ্যালাইন সেন্টার, সবগুলো একসাথে শিফটে ধরে এখানে হরিজন্টালি অ্যালাইন লেফট, তাহলে সবগুলো এই সাইডে অ্যালাইন হয়ে গেল এবং একদম ফিক্সড পজিশনে বসে গেল। এরপর হচ্ছে হলো আমার এই কর্নারে লোগোটা বসাতে হবে। তো আমি এখানে আগে থেকে লোগো এবং আইকনগুলো নিয়ে রেখেছি। তো এবার লোগোটাকে সিলেক্ট করে ধরে এটার উপর নিয়ে যাব এবং এই কর্নারে আমি লোগোটা বসাবো। এটার কালার করে দেবো আমি হোয়াইট, শিফটটা ছোট করে দেবো, লাইক এই কর্নারে আমি লোগোটা বসিয়ে দেবো। এরপর আবার চলে যাব এটার মধ্যে, আইকনগুলো আছে এখানে, তো এইখানে একটা এলিমেন্টস আছে, এটা আমি সিলেক্ট করে ধরে এখানে বসাবো। তো এটা কালারটা চেঞ্জ করে নিতে পারো, তো এটা সিলেক্ট করে আমি হোয়াইট কালার করে দিই এবং এইটা বেশি যদি ফুটে থাকে তাহলে দেখতে ভালো লাগবে না, এটা সিলেক্ট করে এটার অপাসিটিটা আমি কমিয়ে দেবো, তো 50 করে দিই। ওকে, তাহলে দেখেন এখন দেখতে কিন্তু আগের থেকে অনেকটা ভালো লাগছে। এবার আবার চলে যাব, সে আমার এখান থেকে টেক্সটটা গেট স্টার্টেড, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যাই, টাইপ টুল সিলেক্ট করার পর ক্লিক করে কন্ট্রোল ভি, তাহলে টেক্সটটা চলে আসলো। এটাকে শিফট অল্টার বড় করি এবং টুলস বার থেকে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করলাম, এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে দিই এবং এটার কালার দিব আমি রেড কালার। এই টেক্সটটা এটার উপর নিয়ে যাব, তো দেখেন এটা নিচে পড়ে গেছে, তাহলে কি করতে হবে, আর টেক্সটটাকে সিলেক্ট করে রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটা উপরে চলে আসলো এবং এটার কালার আমি হোয়াইট কালার করে দেব। এটাকে সিলেক্ট করার পর এটা পপিনেসের আরেকটু বোল্ড টাইপের ফন্ট এখানে ব্যবহার করব, তো এখানে সেমি বোল্ড যেটা আছে এটা আমি ব্যবহার করছি এবং এটা আরেকটু শিফট অল্টার বড় করে দিই, শেপটাকে সিলেক্ট করে কর্নারগুলো রাউন্ড করে দেব। এবার শেপটা এবং গেট স্টার্টেড কন্ট্রোল দিয়ে এটা গ্রুপ করে রাখলাম, এটা এখানেই ব্যবহার করব। তার নিচ দিয়ে আমি একটা লাইন ক্রিয়েট করতে পারি, টুলস বার থেকে এখান থেকে লাইন সেগমেন্ট টুলসটা সিলেক্ট করব, শিফট প্রেস করে সোজা বরাবর একটা লাইন ক্রিয়েট করে দিলাম। এরপর এটার স্ট্রোকের যে ভ্যালুটা আছে এটা আমি 1 pt করে দিলাম এবং এটার কালারটা ব্ল্যাক করে দিই। এবার আবার চলে যাব এখান থেকে টেক্সট অপশনে আসার পর আমি এইখানের যে কলের যে টেক্সটগুলো আছে এটা কপি করে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি কলের আইকনটা সিলেক্ট করে ধরে নিয়ে যাব এই লেয়ারের উপরে, এখানে ছেড়ে দেব। এবার টাইপ টুল ক্লিক করে কন্ট্রোল ভি, তাহলে এটা বসে গেল। এখন এটার যে কালার আছে এটা দেখেন গ্রুপ করা আছে, এটাকে ফার্স্ট মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, কালার বেজে আমরা কালারটা দেবো, তো এটা আমরা রেড কালার দেবো, সিলেক্ট করে এখান থেকে রেড, তাহলে কালারটা হয়ে গেল। এবার আইকন আবার শেপকে সিলেক্ট করে কন্ট্রোল জি, এটা গ্রুপ করে রাখলাম এবং এটার সাথে মিলিয়ে বসিয়ে দেব একটু বড়। এবার এইটাকে আইকনটা একটু বেশি বড় লাগছে, একটু ছোট করে দেই, এটা মিলিয়ে বড় করে দেই এবং এই দুইটা সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে এটা একটু উপরে উঠিয়ে দেব, লাইক এখানে। আচ্ছা, তারপর আবার চলে যাবো সেই টেক্সচার অপশনে, এখান থেকে
yourwebsite.com এই লেখাটা কপি করে নিয়ে যাই, আর্টবোর্ডের উপরে ক্লিক করে কন্ট্রোল ভি, তাহলে লেখাগুলো চলে আসলো। এবং এটার ফন্ট সাইজ সেম রাখার জন্য এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আই প্রেস করলে ফন্টের উপরে যদি ক্লিক করেন তাহলে সেম ফন্টে এখানে বসে যাবে। এখান থেকে আমি ওয়েবসাইটের আইকন যেটা আছে এটা নিয়ে আসি, এইখানে আমার ওয়েবসাইটের আইকনটা বসিয়ে দিব, লাইক এইখান রেখে দিব। এবং এটা সেম ভাবে গ্রুপ করা আছে, এটাকে ফার্স্ট আনগ্রুপ করব, এরপর নিচের ব্ল্যাক শেডটা সিলেক্ট করে এটা কালারটা রেড কালার করে দিই। আবার সেম ভাবে দুটো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, তাহলে এটা গ্রুপ হয়ে থাকলো। ডিজাইন কমপ্লিট করার আগে যদি আপনার কোনো কারেকশন করার প্রয়োজন হয় তাহলে কারেকশনগুলো করে নিতে পারেন। তো সেটা ছোট করে দিলাম, এটার সাথে মিডলে বসবে এবং এটার ফন্ট সাইজটা আরেকটু বড় হবে, 22 পিটি থাকলো, সিলেক্ট করে এই বরাবর নিয়ে যাবো এবং এটার ফন্ট সাইজটা আমরা বড় করে দেব, এটাও 22 পিটি রেখে দিলাম। আইকনটা শিফট অল্টারে বড় করে দিই। তো আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।